হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের নতুন একটি রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হলো দই চিকেন। তো দই চিকেন বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দই চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, সাদা তেল, টক দই, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাজু বাদাম বাটা, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মৌরি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা। মাংসটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে ছোট চামচের 1 চামচি নুন দেব, আর দেব 1 চামচি গোলমরিচ গুঁড়ো, আর দেব 2 চামচি আদা রসুন পেস্ট। এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাংসগুলো। এবার আমি ফ্লেমটা অন করে নেব। অন করে ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব। এবার কড়াইটা গরম হয়ে গেলে ফ্লেমটা পুরো লো করে দিতে হবে। এই রান্নাটা পুরো লো ফ্লেমে করতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা লো করে দিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করব না। আমি এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। এবার আমি কড়াইতে এই 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ এগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো আমি এইভাবে।
দেখো বন্ধুরা, হালকা ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও হালকা ফ্রাই করে নেব, তারপর বাকি মশলা দেব। কাঁচা লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নেক্সট মশলাগুলো দেব। দিয়ে দেব আদা রসুন বাটা, এইবার দিয়ে দেব 1 চামচি ধনে গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচি জিরে গুঁড়ো। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় নিচ দিয়ে। এই রান্নাটায় হলুদ ব্যবহার করা যাবে না, একদম হলুদ ছাড়া রান্নাটা হবে। মাঝে মধ্যে আমি এইভাবে নাড়াতে থাকবো, নালে নিচ থেকে মশলাগুলো ধরে যাবে। এইবার আমি কাজু বাদাম বাটা দিয়ে দেবো। এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করতে হবে, না হলে নিচ থেকে ধরে যাবে, যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া হচ্ছে, টক দই দেওয়া হচ্ছে, সেই কারণে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এইবার আমি একটু ঢেকে দেব, চিকেনটা একটু ঢেকে ঢেকে করতে হবে বয়েল হওয়ার জন্য।
চিকেনটা এদিকে বয়েল হতে থাকুক, আমি টক দইটা ফাটিয়ে নেব। অল্প একটু জল দিয়ে নেব। এইবার আমি এটা ঢাকনা তুলে এইবার টক দইটা দিয়ে দেবো। টক দই দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার দই চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচানো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার দই চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটু টেস্ট করে নেব। অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করো, আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ধন্যবাদ।